ক্লাস 88 বর্গ ও বর্গমূল চ্যাপ্টারের অনুশীলনী 6.1 থেকে করব। তো প্রথম প্রশ্ন হলো 1 থেকে আরম্ভ করে 200 পর্যন্ত কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে। তো আমরা বলতে পারি কোনো একটি সংখ্যার বর্গ হলো পূর্ণবর্গ সংখ্যা। তো প্রথমে 1 থেকে শুরু করে দেখি যে 1 এর বর্গ কি হয়, 2 এর বর্গ কি হয়। তো এখানে আমরা দেখে নিই প্রথমত যে 1 এর বর্গ মানে 1 ইন্টু 1 কি হবে, 1 হবে। 2 ইন্টু 2 4 হবে। 3 ইন্টু 3 9, 4 ইন্টু 4 16, 5 ইন্টু 5 25, 6 ইন্টু 6 36, 7 ইন্টু 7 49, 8 into 8 64, 9 into 9 81, 10 into 10 100, 11 into 11 121, 12 into 12 144, 13 into 13 169, 14 into 14 196, 15 into 15 225। তো আমাদেরকে এখানে বলা হয়েছে 1 থেকে শুরু করে 200 পর্যন্ত 1 to 200 এর মধ্যে কতটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 1 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 হলো পূর্ণবর্গ সংখ্যা। এই সব সংখ্যাগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদেরকে বের করতে হবে 1 থেকে শুরু করে 200 পর্যন্ত। তো এখান থেকে আমরা দেখছি যে এই সংখ্যাটি কি হচ্ছে 200 থেকে বেশি হয়ে গেছে। তাহলে বাকি আমাদের সংখ্যা কতটুকু পর্যন্ত হবে, 196 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি 196 পর্যন্ত কতটি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা বলতে পারি যে 1 থেকে শুরু করে 200 পর্যন্ত 14টি পূর্ণবর্গ সংখ্যা আছে। তো লিখে নিই 1 থেকে আরম্ভ করে 200 পর্যন্ত 14টি পূর্ণবর্গ সংখ্যা আছে। তো এখানে লিখে নিয়েছি উত্তরটি। তো তোমরা এক থেকে শুরু করে মোটামুটি 20 পর্যন্ত সংখ্যাগুলির পূর্ণবর্গ সংখ্যা জেনে নেবে। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ সংখ্যা বা এই সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা আমরা 1 থেকে 20 পর্যন্ত যদি জানতে পারি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। নাম্বার 2 প্রশ্ন হলো নিচের সংখ্যাগুলি বর্গ করলে এককের স্থানে কি থাকবে লিখো। তো এখানে দেওয়া আছে 51। এই 51কে যদি আমরা কি করি, বর্গ করি, তাহলে এককের অঙ্কে কি হবে। যেমন এখানে আমরা বর্গ বের করেছি, 8-এর বর্গ করেছি, 9-এর বর্গ করেছি, 10-এর বর্গ করেছি, 12-এর বর্গ করেছি, 13-এর বর্গ, এভাবে বর্গ করা হয়েছে। তো বর্গ করার পর আমরা তার এককের অঙ্কের মধ্যে কি কি পেলাম। তো এখান থেকে আমরা দেখতে পারি যে 5 5 গুণা কি হয়, 5 5 গুণা 25। তাহলে 25-এর কি হয়েছে, এখানে 5 হয়েছে। এখানে আমরা দেখছি 3 3 গুণা কি হয়, 9 হয়। তাহলে এককের অঙ্কে কি হয়েছে, 9 হয়েছে। এখানে 2 2 গুণা কি হয়, 4 হয়। তো এককের অঙ্ক 4 হয়েছে। 1 1-এ গুণ করলে কি হয়, 1 হয়। তাহলে আমরা এই পুরো অঙ্কটি করার প্রয়োজন পড়ে না। যেমন এখানে দেওয়া আছে 51। এই 51কে যদি আমরা 51কে যদি গুণ করি তাহলে প্রথমে কি হবে, 1 1-এ 1 হবে, তারপর কি হবে 5 1-এ 5 হবে, তাহলে এরপর কি হবে 5 1-এ আবার 5 হবে, আর 5 5-এ কি হবে 25 হবে। আমরা যদি যোগ করি তাহলে 1 পাবো, 0 পাবো, 5 আর 1-এ 6 হবে, আর 2 হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সংখ্যাটি বের করার আমাদের কোনো প্রয়োজন পড়ে না। প্রথমত এই 1 দিয়ে 1কে গুণ করলে আমরা যে 1 পাই, এই সংখ্যাটি কি হয় সোজাসুজি নিচে
তারপর নেমে যায়, এখানে সংখ্যাটি আরও বড় হতে পারে। তাহলে আমাদের এই সম্পূর্ণ 51 দিয়ে গুণ করে আমাদের এই যে সম্পূর্ণ সংখ্যাটির কোনো বের করার প্রয়োজন পড়ে না। আমরা প্রথমত এককের অঙ্ক দিয়ে এককের অঙ্ককে গুণ করলে যে সংখ্যাটি পাই এটি আমাদের কি হয়, এককের অঙ্ক হয়ে যায়। তাহলে এখানে দেখতে পারি যে 51 ইন্টু 51 না করে আমরা কি করব, 1 ইন্টু 1 করলে কি পাবো? আমরা যদি 1 ইন্টু 1 করি তাহলে কি পাবো? 1ই পাবো। তাহলে এককের অঙ্কে কি হবে? 1 হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এককের অঙ্ক 1। নাম্বার 2 দেওয়া আছে 99। এটাকে কি করব আমরা? 99 ইন্টু করার প্রয়োজন নেই, আমাদের এই এককের অঙ্কটি ইন্টু করবো। মানে 9 ইন্টু 9 যদি আমরা ইন্টু করি তাহলে কি হবে? 81 হবে। তাহলে এই 81 এর আবার এককের অঙ্কে কি 1 আছে, আমরা 81 লিখবো না, অঙ্ক বলতে একটিকে বোঝায়। তাহলে এখানে 81 এর এককের অঙ্ক কি আছে? 1 আছে। তাহলে কি হবে? 99 এর এককের অঙ্ক কি হবে? 1 হবে। তাহলে অতএব লিখতে পারি 99 এর বা এককের অঙ্ক 1। নাম্বার 3 দেওয়া আছে 205। তাহলে 205কে আমরা কীভাবে করব? আমরা শুধুমাত্র তার এককের অঙ্ক 5 ইন্টু 5 করবো। 5 ইন্টু 5 করলে কি হবে? 25। তার এককের অঙ্ক কি? 5। তাহলে বলতে পারি অতএব এককের অঙ্ক 5। তারপর দেওয়া আছে নাম্বার 4। নাম্বার 4-এ দেওয়া আছে 3400। তো এটাকে আমরা কি করব? এটাকে তো এককের অঙ্কে কি আছে? 0 আছে। তাহলে 0 ইন্টু 0, 0 ইন্টু 0 করলে কি হয়? 0ই হয়। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটিকে যদি বর্গ করা হয় তাহলে তার এককের অঙ্ক কি হবে? 1 হবে। তাহলে শর্টলি লিখতে পারি এককের অঙ্ক 1। নাম্বার 5 দেওয়া আছে 1987। তাহলে 1987 এই সংখ্যাটিকে আমরা কি করব? শুধুমাত্র আমরা 7 ইন্টু 7 যদি করে নিই তাহলেই আমরা পেয়ে যাব এককের অঙ্ক। তাহলে 7 ইন্টু 7 যদি করি তাহলে কি হবে? 49। তাহলে এককের অঙ্কে কি থাকবে? 9 থাকবে। তাহলে অতএব এককের অঙ্ক 9। নাম্বার 3 প্রশ্ন দেওয়া আছে নিচের সংখ্যাগুলি পূর্ণবর্গ না হওয়ার কারণ উল্লেখ করো। দেওয়া আছে 4347। আমরা আগের ভিডিওতে করেছি যে কয়টি সংখ্যা এককের মধ্যে কয়টি সংখ্যা থাকলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয় না, যেমন 2, 3, 7, 8 বা বেজোড় সংখ্যক যদি শূন্য থাকে তাহলে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা হয় না। এখানে কারণ উল্লেখ করার কথা বলেছে। তাহলে প্রথমত আমরা এই আগের ক্লাসের যে সংজ্ঞার মধ্যে যে লাইনগুলো লিখেছিলাম এগুলি প্রথমত লিখে নিই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কোনো সংখ্যার এককের অঙ্কে 2, 3, 7, 8 বা সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি অবশ্য পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 4347 সংখ্যাটির এককের অঙ্কে 7 আছে। 7 থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এইভাবে লিখলেই হবে, বা এখানে লিখতে পারি কারণ দিয়ে। কারণ 4347 সংখ্যাটির এককের অঙ্কে 7 থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে নাম্বার 2 আছে 24832। নাম্বার 2 আছে
24832। তো এটাকে আমরা এই লাইনটি আর লেখার প্রয়োজন নেই, প্রথমত আমরা উপরে লিখে নিলাম। এখন শুধুমাত্র আমরা লিখব কারণ দিয়ে লিখতে পারি যে কারণ 24832 সংখ্যাটির এককের অঙ্কে কি আছে 2 আছে, তাহলে আমাদের সূত্রের মধ্যে 2 আছে, তাহলে সংখ্যাটি অবশ্য পূর্ণবর্গ সংখ্যা নয়। 24832 সংখ্যাটির এককের অঙ্কে 2 থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এভাবে তোমরা নাম্বার 3, নাম্বার 4 এবং নাম্বার 5 করতে পারবে। তোমরা নিজে নিজে করে নিও। নাম্বার 4 আছে 1 5টি সংখ্যা লিখো যার বর্গ যুগ্ম। তো আমরা আগে পেয়েছি যে যুগ্ম সংখ্যার বর্গ কি হয়, যুগ্ম হয়। যেমন 2 এটা যুগ্ম সংখ্যা, তার বর্গ কি হবে 4, এটাও কি যুগ্ম। মনে করো 4 আছে, 4 × 4 কি হবে 16, তাহলে 4 যুগ্ম, তার বর্গ কি হয় যুগ্ম হয়। তাহলে 5টি সংখ্যা লিখো যার বর্গ যুগ্ম, এর মানে 2 সংখ্যাটি যুগ্ম, তার বর্গ কি হবে যুগ্ম হবে। 4 সংখ্যাটি যুগ্ম, তার বর্গ কি হবে যুগ্ম হবে। তাহলে 6 যে সংখ্যা, এই সংখ্যা যুগ্ম, তার বর্গ যুগ্ম হবে। 8 সংখ্যাটি যুগ্ম, তার বর্গ যুগ্ম হবে। তারপর 10 সংখ্যাটি যুগ্ম, তার বর্গ কি হবে যুগ্ম হবে। তাহলে আমরা বলতে পারি যে 5টি সংখ্যা, এই 5টি সংখ্যা 2, 4, 6, 8, 10, বা আমরা অন্য লিখতে পারি 12 লিখতে পারি, 14 লিখতে পারি, 16 লিখতে পারি, এভাবে 18, 20, 22, 24, 26 এইভাবে সংখ্যাগুলো লিখতে পারি যে এই সংখ্যাগুলোর যদি বর্গ করা হয় তাহলে কি হবে, তার বর্গ সংখ্যাটাও কি হবে যুগ্ম হবে। তো 4 এর নাম্বার 2 দেওয়া আছে 5টি সংখ্যা লিখো যার বর্গ অযুগ্ম। তো অযুগ্ম সংখ্যা 1 আছে, তার বর্গ কি হবে 1 হবে, অযুগ্ম হবে। 3 × 3 3 অযুগ্ম, তার বর্গ কি হবে 9, এটাও কি হবে অযুগ্ম। এভাবে যদি আমরা দেখি 5 × 5 মানে 25, এই 25 সংখ্যাটি কি হয় অযুগ্ম হয়। তাহলে আমরা জানি যে অযুগ্ম সংখ্যার বর্গ কি হয় অযুগ্ম হয়। তো আমরা এখানে লিখতে পারি যে অযুগ্ম সংখ্যা কি কি হতে পারে 1, 3, 5, 7, 9, এই তো 5টি হয়ে গেল। তো বোঝার জন্য আগেও তোমরা লিখতে পারো যে আমরা জানি যে যুগ্ম সংখ্যার বর্গ কি হয় যুগ্ম হয়। এখানে লিখতে পারো যে আমরা জানি অযুগ্ম সংখ্যার বর্গ কি হয় অযুগ্ম হয়।